আচ্ছা দেখো এখানে কি লিখছে, একটি নার্সারিতে 725টি গোলাপ, 840টি জবা ও 945টি গাঁদা ফুলের চারা আছে। ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে? তাহলে একটা নার্সারিতে গোলাপ, জবা এবং গাঁদা ফুলের চারা গাছ আছে। এখন আমাদের কি করতে হবে, এই নার্সারিতে কতগুলো চারা আছে সে সংখ্যাটা বের করতে হবে। তাহলে এটা আমরা কীভাবে বের করব? আমরা এই যে গোলাপ, জবা এবং গাঁদা ফুলের চারার যে সংখ্যা আছে সংখ্যাগুলো আমরা একত্রে যোগ করব। যোগ করলে আমাদের কী হবে, ওই মোট কতগুলো চারা গাছ আছে সে সংখ্যাটা বের হয়ে আসবে। তাহলে আমরা কীভাবে যোগ করব? আমরা লিখব গোলাপ ফুলের চারা আছে 725টি, জবা ফুলের চারা আছে 840টি, গাঁদা ফুলের চারা আছে 945টি। এখন আমরা যোগ করব। দেখো এই 0, এই 5, 0 আর 5 যোগ করলে কত হয়? 5 আর 5-এ 10, 10-এ 0 থাকবে 1, এই 4 আর 4-এ 8 আর এ দিয়ে 10, 10 আর হাতে রাখে 11, 11 কত হবে? 1, আর থাকবে কত? 1, এই 7 আর 8-এ 15, 15 আর 9-এ 24, 24 আর হাতে রাখে 25। তাহলে কত হলো? 2510টি। ওই নার্সারিতে 2510টি চারা গাছ আছে। আচ্ছা এখানে দেখো 10 নম্বরে কি লিখেছে, একটি গ্রামে 4536 জন নারী, 4879 জন পুরুষ বাস করেন। ওই গ্রামে মোট কতজন লোক বাস করেন? তাহলে ওই গ্রামে মোট কতজন লোক বাস করেন এরা বের করতে আমাদের কী করতে হবে? দেখো আমরা এর আগে পড়েছি, যখন কোনো অঙ্কে মোট পরিমাণ জানতে চাইবে তাই আমাদের কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা কি করব, এই অঙ্কে এই নারী এবং পুরুষের যে সংখ্যা আছে এই সংখ্যাগুলো আমরা একত্রে যোগ করব। যোগ করলে কী হবে, মোট কতজন লোক বাস করে সেই সংখ্যাটা বেরিয়ে আসবে। তাহলে আমরা কীভাবে যোগ করব? আমরা যোগ করব, নারী আছে 4536 জন, পুরুষ আছে 4879 জন। এবার আমরা কি করব, এই সংখ্যাটা যোগ করব। এই 6 আর 9 কত? 15, 15 কত হবে? 5, হাতে থাকবে 1, এই 7 আর 3-এ 10, হাতে রাখে 11, 11 কত হবে? 1, হাতে থাকবে 1, এই 8 আর 5-এ 13, হাতে রাখে 14, 14 কত হবে? 4, হাতে থাকবে 1, 4 আর 4-এ 8 রাখে 9। তাহলে কতজন হলো? 9415 জন। ওই গ্রামে 9415 জন লোক বাস করেন।